আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই শেষ হয়ে গেছে এবং জোর কদমে চলছে খাতা দেখা। মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা, স্ক্রুটিনি অনেকটাই কাজ এগিয়ে গেছে। উচ্চ মাধ্যমিক এই সবে 27 তারিখে শেষ হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকের প্রথম দিকে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোর খাতা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অর্থাৎ এক্সামিনারদের হাতে চলে এসছে এবং খাতা দেখার কাজ চলছে। এবার তোমরা আমার অনেক ভিডিওতে এসে জানতে চাইছো যে ম্যাডাম, খাতাতে ঠিকঠাক নম্বর পড়বে তো? আমি যেভাবে পরীক্ষা দিয়েছি সেভাবেই নম্বর আসবে তো? আপনি খাতা পেয়েছেন? আপনি খাতা পেলে কোন জেলার খাতা পেয়েছেন? এমন কিছু প্রশ্ন করছো যেগুলোর উত্তর এভাবে চ্যানেলে এসে দেওয়া সম্ভব নয়, দেওয়া যায় না, কারণ এই সমস্ত ব্যাপারগুলোতে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখতে হয়। এবং তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু বুঝতেও পারি না যে কোন জেলার খাতা আমাদের হাতে এসে পৌঁছেছে। তবুও দেখা যায় যে বাংলা ইংরেজিতে যে সমস্ত রাইটিং থাকে তাতে অনেক সময় হয়তো অ্যাড্রেস লিখতে হয়, স্কুলের নাম লিখতে হয়, মানে রাইটিংগুলোর মধ্যে লিখতে হয়, তাতে স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই তার নিজের জেলাটা লিখে ফেলে বা তার ঠিকানাটা লিখে ফেলে। তো সেখান থেকে কিছুটা বোঝা যায়। আমরা কিন্তু বুঝতে পারি না, মানে জিওগ্রাফির খাতাতে একদমই বোঝার উপায় নেই যে কোন জেলার খাতা। এবার তোমরা যেটা সবচেয়ে বেশি ভয় করছো যে আমি তো পরীক্ষা ভালো দিয়েছি, কোনো কারণে আমার নম্বর যদি কিছু গড়বড় হয়ে যায় বা অন্য রকম কিছু আসে, খাতা থেকে নম্বর তোলা বা স্ক্রুটিনি বা কম্পিউটারে দেওয়ার সময় বা ফাইনাল যে মার্কশিট রেডি হবে সেই সময় যদি কোনো কারণে ভুলভাল হয়, তাহলে হয়তো আমার প্রাপ্য নম্বর বা আমার অধিকার থেকে আমি বঞ্চিত হব। এটা তোমাদেরকে জানিয়ে রাখি, এরকম কিচ্ছুই হবে না। আবার অনেকে এটাও জানতে চেয়েছো যে নম্বর কিছু গ্রেস দেয়া হবে কি না। দেখো, যেহেতু মাধ্যমিকের খাতা ম্যানুয়ালি দেখা হয়, 4th সেমিস্টারের খাতা ম্যানুয়ালি দেখা হবে, অবশ্যই আমরা চেষ্টা করি একদম ধারে কাছে এসে আটকে গেলে যাতে তার ইয়ার লস না হয়। কিন্তু এমন কিছু হয় না যে সেখানে বিশাল অঙ্কের একটা নম্বর দিয়ে তাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, ম্যানুয়ালি খাতা দেখতে গিয়ে অনেকটাই কিন্তু কনসিডার করা হয়। এবার তোমাদেরকে খাতাটা দেখাই। এটা খাতাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যেটা বোর্ডের খাতা। এবার বোর্ডের এটা ব্ল্যাঙ্ক খাতা, কোনো স্টুডেন্টের খাতা এভাবে প্রকাশ্যে আনা উচিত নয়। তোমাদেরকে শুধু দেখাবো যে কিভাবে খাতাগুলো স্ক্রিনিং হয়, ফলে তোমাদের নম্বর এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই। কেননা ধরো তুমি এইখানে যে প্রথম পাতাটায় নাম টাম লিখেছো, এই অংশটাতে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এই একটা পাতা এই বছর নূতন সংযোজন হয়েছে, তারপরে 3 নম্বর পাতা থেকে তুমি লিখতে শুরু করেছো। এই যে পাতাটা সংযোজন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অজস্র খোপ খোপ করা আছে। এই খোপগুলোতে কি হয়, আমাদেরকে প্রত্যেকটা দাগে তোমরা কীরকম দাগ পরপর লিখেছো, অনেকেই এলোমেলো করে, অর্থাৎ 1-এর দাগের পরে 5-এর দাগ, 5-এর দাগের পরে আবার 3-এর দাগ, তারপরে 2-এর দাগ, আবার 1-এর দাগের কিছু পার্ট পার্ট। তো আমাদেরকে একদম নিখুঁতভাবে ওখান থেকে নম্বরগুলো এখানে এনে তুলতে হয় এবং এখানের যে নম্বর তার যোগফল, এবং এখানেও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে তোমাদের যত দাগ থাকে তত নাম্বারের নম্বরটা তুলতে হয়। এরপরে তো প্রত্যেকটা পেজে পেজ টোটাল করে করে যেতে হয়, অর্থাৎ অল ওভার পরপর টোটাল করে গিয়ে সেই টোটালের সাথে এইখানের টোটালের মিলল কিনা। এবং এখানে যদি তুমি কিছু এক্সট্রা কোশ্চেন করে থাকো, এখানে আমি দাগ নম্বর দিয়ে রেখেছি, ফলে আমি কিন্তু এখানে দেখতে পেয়ে যাব যে তোমার কোনো এক্সট্রা কোশ্চেন হয়েছে কিনা। ফলে চালাকি করার কোনো জায়গা নেই যে এক্সট্রা করলেই তুমি এক্সট্রা মার্কস পেয়ে যাবে, এরকম নয়। কারণ এক্সট্রাটা যেমন সহজে ধরা যায়, আবার তোমার যাতে কোনো নম্বর মিস না হয়ে যায় তাই জন্য কিন্তু এতগুলো ব্যবস্থা। এরপরে তোমরা তো দেখেইছো ইনভিজিলেটরের সিগনেচার এখানে হয়, এখানে এক্সামিনার অর্থাৎ যিনি খাতা দেখছেন তিনি সিগনেচার করেন। খাতা দেখার সময়ই অনেকটা স্ক্রিনিং হয়ে গেল, বারে 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 দেখে এতগুলো ক্ষোভ বা এতগুলো এই যে ব্ল্যাঙ্ক জায়গা দেখালাম, এগুলো পূরণ করতে গিয়ে যদি পরীক্ষকের নিজের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তিনি তো দেখতে পাবেনই। এছাড়াও এখানে দেখো স্ক্রুটিনারের সিগনেচারের জায়গা আছে, অর্থাৎ এক্সামিনার খাতাটা দেখার পরে আর কোথাও কিছু ভুল রয়ে গেছে কিনা, উনি কোথাও অমিট করে গেছেন কিনা, কোনো নম্বর টোটাল করতে গিয়ে ছেড়ে গেছেন কিনা, বা হয়তো কোনো একটা প্রশ্নের উত্তরে
এক্সামিনার হয়তো মানে এড়িয়ে গেছেন, সেখানটাতে নম্বর দেওয়া হয়নি, সেটাও কিন্তু স্ক্রুটিনির চোখে পড়বে। ফলে খাতাটা আবার সেকেন্ড টাইম স্ক্রুটিনি হয়, তারপরে খাতাটা জমা পড়ে এবং প্রথমবারের ভুল ভ্রান্তি একবার, দ্বিতীয়বারের এই পেজিংয়ে বসানোর পরেই সেটা ধরা পড়ে। সেটা না পড়লে স্ক্রুটিনার আছে, স্ক্রুটিনি যিনি করবেন তিনি সেগুলো দেখবেন এবং যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কিন্তু সহজেই ধরা হয়ে গিয়ে থাকে। ফলে তোমাদের ভয় পাওয়ার মতো কিছু নয়। তোমরা অনেকেই বলছো আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়ে গেছে। তুমি যখন মাধ্যমিকের খাতাতে বলছি তুমি যখন নামটা লিখছো, আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখি, কিন্তু মোটামুটি রোল আর নম্বরটা ধরে পরপর মার্কসগুলো তুলতে থাকি। এরপরে কম্পিউটারাইজড সিট আছে, সেখানে মার্কসগুলো তুলতে হয়। তো রোল নাম্বার দেখে এবং পাশের নামটা দেখে, রেজিস্ট্রেশন নাম্বারের একটা ডিজিট ভুল হয়ে গেলে আমরা ধরে নেব যে বাকি সব কিছু ঠিক আছে, তার নামটাও কম্পিউটার সিটের সাথে মিলে যাচ্ছে, তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো সে ভুল করেছে। ফলে এইটুকু ছোটোখাটো ভুলে তেমন কিছু হয় না। এবার তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, তোমরা নার্ভাস হবে, এটাই স্বাভাবিক। তাই জন্যই কিন্তু আজকের উপস্থাপনা, যে ভয় পাওয়ার মতো কিছু নেই। তুমি ম্যাপের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুলে গেলে, কিন্তু তুমি শুধু নামটা লিখেছো, আমরা কিন্তু দেখে নেব রোল নাম্বারের সাথে। তুমি যদি ওখানে রোল নাম্বারটা লিখে থাকো, তাহলে ওই পেজটা যদি ছিঁড়েও যায় আমি বুঝে যাব যে এটা 0049 কি 0050 খাতার সাথে তার ম্যাপটা অ্যাটাচ হবে, তার নম্বরটা এখানেই বসে যাবে। সব ম্যাপ তো একসাথে ছিঁড়ে যাবে না, একটা দুটো কারো ক্ষেত্রে যদি এটা হয়, তুমি শুধু রোলের নম্বরটা লিখলে বা নাম লিখলে, যাই লিখো না কেন, তাতেও কিন্তু এই ম্যাপ বলো গ্রাফ বলো তোমার নম্বর যোগ হয়ে যাবে। ফলে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের খাতা সহানুভূতির সঙ্গে সমস্ত টিচাররা দেখেন। আবার এরকম কথাও লিখেছো যে হ্যাঁ আপনি হয়তো খাতা ভালোভাবে দেখেন, অনেকে উদাসীন থাকেন। আমি তোমাদেরকে বললাম খাতা কিন্তু একজন দেখেন এরকম নয়, খাতা এক্সামিনার দেখবেন, স্ক্রুটিনার দেখবেন, তারপরে হেড এক্সামিনার দেখবেন। ফলে ভয় পাওয়ার মতো কিছু নেই। সবাইকে একরাশ শুভকামনা, সবার রেজাল্ট ভালো হবে। তোমাদের যদি কিচ্ছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানিও, আমি তার উত্তর দেব এবং ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো এবং যারা মাধ্যমিক দিয়েছো তারা 11-এর পড়া অলরেডি পড়তে শুরু করে দাও, কারণ বুঝতেই পারছো সেমিস্টার সিস্টেমে প্রত্যেকটা সেমিস্টারে এক একটা করে বই আছে, সেই বইগুলো কমপ্লিট করতে হবে। আর যারা এইচএস দিয়েছো তারা অলরেডি প্রিপারেশান নিতে শুরু করেছো জীবনের কোন দিকে তোমরা এগোবে। ফলে তোমরাও কিন্তু সময় নষ্ট না করে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাও। ঠিক আছে, শেষ করছি।